দিচ্ছি আর ওর বউ বাচ্চারা আমার বাড়িতে কাজ দিচ্ছি, মাঝে মাঝে চুরি চামারি করছে, একটু বকা জকা দিয়ে আমার দূর দিয়া ছেড়ে দিছি। যা ওরে বাবা, এই যে চোরের চোর, এ তো চুরি থামায় না। এখন আমি একটা এই কি করছে গতকাল রাইতা আমি কেবল খাইয়া দেয় শুইছি, কিন্তু ঘুমাই নাই। এই মনে চোরাচারিটার পাই নাই। ও আমার পিছনের ঘরের টিন খুললা আস্তে আস্তে আমার ঘরে ঢুকছে। ঘরে ঢুকে আলমারি ভেঙ্গা আব্দুল্লাহ মার গয়না এবং নগদ জমানো কিছু টাকা হাত দিছে। এর মধ্যে আব্দুল্লাহ মা চোর 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 করে চিল্লায় ওঠে। আমি লাভ দিয়ে যাই তারে ধরেছি, আমার টাকা মেরে ফেলে রাতটা ভেঙে গেছে। আমি স্পর্শ দেখছি এই মহিলা চোরা আমার ঘরে ঢুকছে কালকে রাত্রে। ভাই এই মধ্যে মিথ্যা কথা বলতেছে। এই শালাই জ্যান্ত প্রমাণ এনে খারাপ হয়েছে আর তুই ঢুকস নাই চুরি করতে যা, মুখটা ভেঙে দেওয়া দরকার। আশ্চর্য, আমরা এতটি মানুষ কইতেছি কালকে রাত্রে উনি বাড়িতে বাইরে হয় নাই, আপনারা বিশ্বাসই করতেছেন না। চোরের মার বড় গলা। এই যে এই সালিশে চোরের বউ বাচ্চার সাক্ষী কিন্তু চলবো না, ঠিক আছে? এই মহিন্দা সোরা যে মতিন ভাইয়ের ঘরে ঢুকছে এর প্রমাণ কিন্তু আছে। চাচা এটা একটা কঠিন বিচার করেন। তা তো করা লাগবেই। তাহলে আমি একটা সিদ্ধান্ত নিতেছি, এরা যদি আমার এই গ্রামে রাখি তাহলে আমার গ্রামের বদনাম হবে, আমার গ্রামের ক্ষতি হবে কিনা, তাই না? তাহলে আমি সিদ্ধান্ত দিতেছি ও সারা শরীরে 100 ব্যাট মারা হবে, আর কালকে সকালে ভোর হওয়ার আগে ওর বউ বাচ্চা এই গ্রাম থেকে চলে যাবে, ঠিক কিনা? বাহ, চমৎকার। বড় চোরে ছোট চোরের বিচার করে না? কি অবাক হইতেছেন আপনারা? কইতেছি সত্য কথা কইতেছি। এই ঠিক আছে না বাবা, আজকা চিল্লায় তুমি আমার সত্য কথা বলা থেকে বাধা দিতে পারবা না। সব অন্যায়ের বিচার আজকে এখানেই হইব। গত বছর যখন বাজারে পেঁয়াজের সংকট হয়েছিল, হুকদার দাম বেড়ে গেছিল, আপনারা কেউ কোনোদিন প্রশ্ন করছেন যে পেঁয়াজের সংকট আসলেই হয়েছিল কিনা? হয়েছিল কিনা কেউ প্রশ্ন করছিলেন? কাকা দিকে পেঁয়াজ দেন তো। পেঁয়াজ নাই। কি কন? সব দোকানে পেঁয়াজ আছে, আপনার দোকানে নাই? সবার কাছে আছে, আমার কাছে নাই তো নাই। তো পেঁয়াজের দাম বাড়ছে। কাকা পেঁয়াজটা আসলে আপনি দিলেন না কেন? তুই যদি বুঝতি তাহলে তো হয়েছেই কাম। ভবিষ্যতের কি হবে? পেঁয়াজের যখন দাম বাড়বে তখন কি হবে? হ্যাঁ, কাজ কর। শুধু পেঁয়াজই না, আজ পর্যন্ত বাজারে যতবার মাল শর্ট হয়েছে, যতবার জিনিসপত্রের দাম বাড়ছে, সব আমার বাপের নির্দেশে হয়েছে। এগুলো সব আমার বাপের খেলা। আপনারা কোনোদিন ইউনিয়ন পরিষদের মাল ন্যায্য মূল্যে পাইছেন? পাইছেন কোনোদিন? পাইবেন কেমনে? সব মাল যদি আমার বাপের গোডাউনে ঢুকে তাহলে আপনারা পাইবেন কেমনে? স্কুলের নির্বাচনের সময় প্রধান শিক্ষকের সহায়তায় স্কুলের অফিস কক্ষে ঢুইকা আশফাকুর রহমান খোকনের ফর্ম বাতিলের উদ্দেশ্যে ফর্মের নাম ভুল করে এই মামু, ওনার ভোটার নাম্বার ছিল 44, ওইখানে একটা শূন্য যোগ কইরা ওনার ভোটার নাম্বার বানানো হয় 440। এর ফল কি? ফর্ম বাতিল। এবং সব কিছু হয়েছে আমার বাপের নির্দেশে। এগুলো সব করছে এই মামু। কথা আমার এই কাজের লিগে কাকা আমার মেলা টেকা দিচ্ছে। আপনারা হয়তো আমার প্রশ্ন করতে পারেন যে আমি এত কিছু কেমনে জানলাম? একদিনে জানি না, আস্তে আস্তে জানছি। ময়না একবার আমারে কইছিল যে আর পড়াশোনা করতে চায় না। আমি যে গেছিলাম কেন, তখন ও আমারে কইছিল ওর বাপের চুরির টাকায় কোনোদিন পড়াশোনা করতে চায় না, এ তোর খুব কষ্ট হয়। তখন আমি নিজে প্রশ্ন করছি যে আমার বাপ যে আমারে ঢাকা শহরে পড়ায়, আমি যা চাই তাই আমারে কিনা দেয়, আমার চাহিদার কোনোদিন অপূর্ণ হয় নাই, এই টাকা কোত্থেকে আসে? এই টাকার উৎস কি সৎ নাকি অসৎ? এইটা বের করার জন্য আমি এত কিছু করছি।